তীব্র গরমে যেখানে দাঁড়িয়ে থাকায় কষ্ট, সেখানে এভাবেই অনুশীলনে ঘাম ঝরাতে হচ্ছে ক্রিকেটারদের। হিট ক্যান কিল। হ্যাঁ, এই গরম মানুষকে হত্যাও করতে পারে। এই গরমেই তৈরি হওয়া অসুস্থতা আর যে কোনো অঘটন থেকে রক্ষা পেতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এই বিশেষ ট্রেনিং এর ব্যবস্থা। এই মুহূর্তে তীব্র গরমে চলছে ঢাকা প্রিমিয়ার লিগ, আর সেখানে খেলছে জাতীয় দলের সব তারকা ক্রিকেটাররা। তাই এই ঢাকা প্রিমিয়ার লিগের দলগুলোর কোচ, ফিজিও সবার সঙ্গেই এই বিশেষ ট্রেনিং এর ব্যবস্থা করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড, যেখানে ট্রেনার হিসাবে এসেছেন AIUB থেকে আসা প্রফেসররা। বাংলাদেশের প্রেক্ষাপটে এই 42-43 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা অনুভব হচ্ছে প্রায় 47 থেকে 48 ডিগ্রি সেলসিয়াসের মতো। আর খেলার মাঠে ক্রিকেটাররা যখন ম্যাচে খেলতে নামেন তখন সেটা অনুভব হয় প্রায় 50 ডিগ্রির উপরে। বাতাসে প্রচুর পরিমাণে আর্দ্রতা থাকায় এত তাপমাত্রা স্বাভাবিকভাবেই যেন জাহান্নামের মতো পরিস্থিতি তৈরি করে। রীতিমতো এই পরিস্থিতিতে ক্রিকেট খেলাটাই যেন কঠিন হয়ে পড়ছে। কিন্তু সিসিডিএম তথা অন্যান্য লিগ কমিটির অতি ব্যস্ত সূচির কারণে ক্রিকেটারদেরও রেহাই পাওয়ার উপায় নেই, কেননা জাতীয় দলের সিরিজ থাকার মাঝপথে এই স্লটগুলোতেই আয়োজিত হয় ঘরোয়া লিগ। আর সেই সময়টাতে ক্রিকেটারদের লিগ যদি বন্ধ হয়ে যায় তাহলে বন্ধ হয়ে যেতে পারে অনেক ক্রিকেটারের রুটি রুজি। তাই তো লিগটাও যেমন চলতে থাকা জরুরি, একই সাথে সবার এই গরম সম্পর্কে ঠিকঠাক মতো মেইনটেনেন্সও জরুরি। তাই তো বাংলাদেশ ক্রিকেট বোর্ড এই বিশেষ কর্মশালার আয়োজন করেছে ক্রিকেট একাডেমি ভবনে। বিশেষজ্ঞ চিকিৎসকরা এদিন ব্রিফ করেছেন দলের কোচ, ফিজিও এবং ক্রিকেটারদের। ঘন ঘন পানি খাওয়া থেকে শুরু করে ম্যাচের মধ্যে একটু বেশি সময় বিরতি নেওয়ারও উপদেশ দিয়েছেন তারা। জানা গেছে ক্রিকেটার, ফিজিও এবং অন্যান্য দায়িত্বশীল কর্মকর্তাদের দেওয়া ব্রিফে জানানো হয়েছে এমন তথ্যই। ক্রিকেটের মাঠে অনেক নিয়ম কানুন রয়েছে বেশ কঠোর, সেই ব্যাপারগুলোকে কিছুটা শিথিল করে ক্রিকেটারদের এই গরমে একটু বিশ্রাম দিয়ে দিয়ে খেলানোর পক্ষেই মত দিয়েছেন বিশেষজ্ঞরা। ওয়েস্ট ইন্ডিজ কিংবা সাউথ আফ্রিকাতেও অনেক সময় অতি তাপমাত্রাতেই ক্রিকেট খেলা হয়, কিন্তু সেখানকার বাতাসের আর্দ্রতা বাংলাদেশের মতো এতটা বেশি না হওয়ায় এবং বাতাস প্রচুর বেশি থাকায় খুব একটা সমস্যা হয় না ক্রিকেটারদের। কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে যেটা বেশ কঠিন, বাতাসের অতিরিক্ত আর্দ্রতা আর বাতাসের ফ্লো কম থাকাতে ক্রিকেটাররা মাঠের মধ্যে বেশ দমবন্ধের মতো পরিস্থিতিতে পড়েন। তাই সেটা থেকে বাঁচতেই বেশ কিছু উপদেশ দিয়েছেন প্রফেসররা। সেই ব্যাপারটাই এখন থেকে মেনে চলার চেষ্টা করবেন ক্রিকেটাররা, যাতে করে বড় কোনো অঘটনের সাক্ষী হতে না হয় মিরপুরের শেরে বাংলা।